বিসমিল্লাহির রহমানির রহিম। শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ আয়োজিত আজকের এই নবীনবরণ ও পিঠা উৎসবে উপস্থিত রয়েছেন আমাদের শরণখোলার কৃতি সন্তান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান স্যার। আমি শুধু তাকেই মেনশন করছি যেহেতু বক্তব্য দেওয়ার আগেই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজকের এই আলোচনার বিষয় হচ্ছে পিঠা উৎসব এবং নবীনবরণ। শরণখোলা সরকারি কলেজ বিগত দিনেও এরকম পিঠা উৎসব করেছে, তার ধারাবাহিকতায় এই বছরও পিঠা উৎসব করেছে। বর্তমান সরকারের উপদেষ্টা বিশ্বনন্দিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি একটি কথাই বলেছেন যে আসলে চাকরির পিছনে না ঘুরে আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন। তাই এই সরকারি কলেজের অধ্যক্ষ স্যার অত্যন্ত ডাইনামিক একজন পার্সন, তিনি অত্যন্ত সৃজনশীল মনের একজন মানুষ। অধ্যক্ষ নুরুল আলম ফকির স্যার তিনি এত সুন্দর করে সব কিছু আয়োজন করেন যা থেকে আসলে শেখার কিছু আছে। আজকে কোনো রাজনৈতিক বক্তব্য এখানে রাখার জন্য আসেনি, আজকে একটি কথা বলতে এসেছি। আমি মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান স্যার ইন্টারভিউ নিয়েছিলাম। স্যার সেখানে একটি কথা বলেছে সাক্ষাৎকারে যে আসলে পিঠার স্টল থেকে শিক্ষার্থীরা তারা নিজেদেরকে কিভাবে স্বাবলম্বী করবে, ভবিষ্যতে তারা চাকরির পিছনে না ছুটে কিভাবে আত্মনির্ভরশীল হয়ে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করবে, সেজন্যই কিন্তু এই পিঠা উৎসব। এবং পিঠাকে বিশেষ করে বর্তমান প্রজন্ম তারা কিন্তু এই ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের কারণে অনেক কিছু ভুলে যেতে বসেছে। তাই আমি এই পিঠা উৎসব থেকে আগামী দিনের প্রজন্ম, আগামী দিনে যারা বাংলাদেশকে বিনির্মাণ করবে, 5 আগস্ট যারা এক নতুন স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে আবারও বলতে চাই স্যারের এই আয়োজনের মধ্য দিয়ে আপনারা কিছু করে বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে যাবেন, বিশ্বের দরবারে একটি সম্মানের জায়গায় নিয়ে যাবেন। আমি আর বক্তব্য রাখছি না, আমাকে সময় দেওয়ার জন্য এই কলেজের অধ্যক্ষ স্যার যিনি আমার পিতৃ সমতুল্য, স্যারকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।